আজ বিশ্ব পর্যটন দিবস। এখন একটি আধুনিক পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠেনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতে প্রবেশ পথে ঝুপড়ি দোকান, যত্রতত্র ময়লা আবর্জনা স্তূপের কারণে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে হারাচ্ছে সৌন্দর্য। এদিকে টুরিস্ট পুলিশ বলছে, সৈকতে পরিবেশ নষ্ট করে বালিয়াড়িতে কোনো ধরনের অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না। এ নিয়ে আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তে ফারুকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। আজ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প। এই শিল্পের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে আসে দেশি বিদেশি পর্যটক। কিন্তু বিচ ম্যানেজমেন্ট কমিটির অব্যবস্থাপনার কারণে সৈকতের প্রবেশ পথে ঝুপড়ি দোকান, যত্রতত্রে ময়লা আবর্জনার স্তূপের কারণে বিব্রত আগত পর্যটক সহ স্থানীয়রা। অন্যদিকে প্রবেশ পথে প্রভাবশালী মহলের গড়ে তোলা ঝুপড়ি দোকান নষ্ট করছে সৈকতের নান্দনিক সৌন্দর্য। এসব মিলে পর্যটন নগরী কক্সবাজার দিনের পর দিন অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে। পর্যটন নগরী হিসেবে কক্সবাজার যতটা উন্নত আধুনিক হওয়ার কথা ছিল ততটা হয়নি এখনো বলে জানালেন স্থানীয়রা। আশা করি না যে এখানে ঝুপড়ি দোকান থাকুক, যন্ত্রতন্ত্র ময়লা আবর্জনা থাকুক, তারপরে আপনার বেয়ারিশ কুকুর থেকে শুরু করে গবাদি পশুর বিচরণ থাকুক। এটা অবশ্যই পর্যটন সেক্টরের জন্য একটি বড়ই ন্যাক্কারজনক, দুঃখজনক একটি বিষয়। ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কক্সবাজার বিচকে বিদেশি এবং দেশি পর্যটকদের জন্য পরিবেশটা ভালো রাখার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। কক্সবাজার সমুদ্র সৈকতকে যদি আধুনিক মানের একটা বীজ তৈরি করা হয় তাহলে পর্যটকেরাও আকৃষ্ট হবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। বিচ ম্যানেজমেন্ট কমিটির অবহেলার কারণে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে উল্লেখ করে যেমনটি জানালেন এই বিশিষ্টজন। বিচ ম্যানেজমেন্ট কমিটির কিছু অসাধু সদস্যের কারণে আবার ঝুপড়ি দোকানগুলো বহাল তবিয়তে রয়েছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কক্সবাজারে পর্যটকরা কক্সবাজার বিমুখ হচ্ছে। জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট করে সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা করতে দেয়া হবে না। বর্তমানে বালিয়াড়ি দখল করে বসানো দোকান সম্পর্কে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। অনুমতি থাকুক আর না থাকুক, বালিয়াড়িতে সমুদ্র নষ্ট করে, জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট করে কোনো অবস্থাতে, কোনো পরিস্থিতিতে, কোনো পক্ষ থেকেই কোনো ধরনের স্থাপনা নির্মাণ করার কোনো এখতিয়ার বা বৈধতা নেই। এটা সম্পূর্ণ আইন বিরোধী। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক পরিকল্পিত পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পারলে আকৃষ্ট হবে দেশি বিদেশি পর্যটক, এগিয়ে যাবে দেশের পর্যটন শিল্প, বাড়বে রাজস্ব, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।